সরস্বতী পুজো মানেই একটা আবেগ, বলা যেতেই পারে যে বাঙালির ভালোবাসা দিবস। হ্যাঁ, আমরাও রেডি হচ্ছি সরস্বতী পুজোর দিনে একটু দুজনে ঘুরতে বেরোবো বলে। আজকে আমাদের দুজনের কোথাও বেরোনোর কোনো প্রোগ্রাম ছিল না, কিন্তু হঠাৎ করে দুপুরবেলায় আমার মহারানীর পড়লো ডাক যে ওনাকে নিয়েও যেতে হবে সরস্বতী পুজোয় ঘুরতে। তো আমিও বেশি লেট না করে চলে গেলাম সুমির কাছে, বললাম ঝটপট রেডি হয়ে চলো আমরাও কোথাও থেকে ঘুরে আসি, কারণ আজকে আমরা দুজন বেরোবো কোনো প্ল্যান ছাড়াই। আর এদিকে আমার মহারানী রেডি হতে হতে পুরো বাজিয়ে দিল সন্ধ্যা। আর আমরা একটু ইচ্ছা করেই সন্ধ্যার দিকে বেরোতেই চেয়েছিলাম, তার একটাই কারণ হলো সেদিন সব জায়গায় থাকে অনেকটাই ভিড়, ভিড়ের মধ্যে কোথাও গেলে সেরকম ভাবে ভিডিও বা ফটো তোলা হয় না। তাই আমরা ভেবেছিলাম সন্ধ্যার সময় বেরিয়ে কোথাও একটা গিয়ে ফটো ভিডিও করে চলে আসবো। তাই আমরা মুকুন্দনগর গঙ্গার ঘাটটাই বেছে নিলাম, কিন্তু যেটা ভেবে গেছিলাম হয়েছিল তার উল্টোটাই। আমরা যখন গেছিলাম তখনই দেখি যে কতটাই ভিড় ছিল এখানে। কি আর করা যাবে, অল্প টাইম ঘুরেই আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর বেরিয়েছি যখন আমাদের দুজনের একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। একটা রেস্টুরেন্টে গিয়ে আমরা নিয়েছিলাম এক প্লেট পকোড়া আর এক প্লেট বিরিয়ানি। সত্যি কথা বলতে সুমি কিনে বেরোলে ওকে একটা ফুল কিনে দিলেই যথেষ্ট। একটা ফুল পেলে সুমি খাওয়া দাওয়া ঘোরা সবই ভুলে যায়। আমরা কিন্তু অল্প টাইম বেরিয়েছিলাম, কিন্তু অল্প টাইমটা হলেও কি হয়েছে, আমরা দুজনের মনে হয়েছিল অনেক আনন্দ করেছি।